আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কথা দাও যে যাই হয়ে যাক না কেন আমরা আজীবন বন্ধু থাকবো। কথা দিলাম ছোট সাহেব, আমি শেষ নিঃশ্বাস অব্দি আপনারই হয়ে থাকবো। কেন পড়েছিল হাওয়া দানো? কার জন্য? দেখো দিদি, দেখো যে মেয়ের মুখে সারাক্ষণ কথার ফুলঝুরি ফোটে সে এখন একেবারে চুপটি করে দাঁড়িয়ে আছে। আন্টি, আমার মনে হয় যে কুসুম কিছু একটা লুকাচ্ছে। চুপ করে আছো কেন? কি জিজ্ঞেস করছি বলো। কুসুম উত্তর দাও, না হলে কাকিমণি দেবলীনা তোমাকে সকলের সামনে আরো ছোট করার চেষ্টা করবে। উত্তর দাও। তুমি বুঝতে পারছো না কি জিজ্ঞেস করছি? কুসুম কেন পড়েছো? এটা কে দিয়েছে? আমি। তুমি তুমি কুসুমকে ওই নোয়া বাগানো দিয়েছ? হ্যাঁ ম্যাডাম, বিয়ের জন্য আমি তো কুসুমকে কিছুই দিতে পারিনি, আর রাতুলের দিকেও সেরকম কেউ নেই দেওয়ার, তাই আমি এই নোয়া বাঁধানোটা ওকে বানিয়ে দিয়েছিলাম। আর আমি ওকে পড়তে দিয়েছি দেখার জন্য যে ওর হাতের মাপে হচ্ছে কিনা। কুসুম, কি রে, তুই পড়ে আমাকে দেখাবি বলেছিলি, ঠিক হচ্ছে তো? দেখা দেখা। বাহ, ভারী সুন্দর হয়েছে। দিদি, আমার মনে হচ্ছে দীপালি মিথ্যা কথা বলছে। ছোট, ও তো বললো ওটা ওই দিয়েছে। তাছাড়া শুধু শুধু কুসুম এটা পড়বেই বা কিসের জন্য বিয়ের আগে? তোমাকে একটা কথা বলে দিই, নোয়াটা অলংকারের মধ্যে পড়ে না, এটা সধবা মেয়েদের অহংকার। শুধু শুধু ওটা পড়তে নেই, আর ওটা একবার হাতে পড়লে সেটা খুলতে নেই। ও ছোট বাচ্চা নেই, ও এত কিছু বোঝে না, কিন্তু তুমি তো বোঝো। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। দেবীমা, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার কাছ থেকে কিচ্ছু আড়াল করতে চাই না, কিন্তু আমি যে বাধ্য। জানি তুমি ঠিকই বলেছো, তবে ওকে তো ওই লোহা বাঁধানোটা সারা জীবন পড়তে হবে। তো আমার মনে হয় এটা দেখে নেওয়া ভালো যে ওর হাতে এটা মানাচ্ছে কিনা। হ্যাঁ, তো বলছি কি যে আর রাগ করো না, ও বাচ্চা মেয়ে, আস্তে আস্তে ঠিক বুঝে যাবে। যাক, রাত হয়ে গেছে অনেক, কাল সকালবেলা অনেক আরো অনুষ্ঠান বাকি পড়ে রয়েছে। যাও, সবাই শুতে চলে যাও। তুমি এটা খুলে রেখে দিও, কেমন? বিয়ের আগে ও পড়বে। বলছি কুসুম, আমাকে ওটা দাও না, আমি যত্ন করে রেখে দেবো। দাও। কোনো প্রয়োজন নেই, দায়িত্বটা ওকে দিয়েছি, ও এই দায়িত্ব পালন করতে পারবে। বিয়ের আগে ওকে দেবে, কেমন? মনে থাকবে। চল। কুসুম সত্যিটা ছাইচাপা আগুনের মতো, শত চেষ্টা করলেও একদিন না একদিন সেটা বেরিয়ে আসবেই। এবার কি করবি তুই? কি করে বলবি ওনাদের তোর আসল সত্যিটা? জানো, আর কয়েকদিনের মধ্যেই কুসুম এ বাড়ি ছেড়ে চলে যাবে। ওর অ্যাবসেন্স আমরা প্রত্যেকে ফিল করতে পারবো, প্রত্যেকে। ছোট সাহেব, আপনি কি করছেন বলুন তো? বসুন, আপনি বসুন। ঠিক আছে। কত অল্প সময়ের মধ্যে কুসুম আমাদের পরিবারের একজন হয়ে উঠেছে, আমাদের প্রত্যেকের অভ্যেস হয়ে উঠেছে। যেমন আমার তোমার সাথে মন খুলে কথা বলার অভ্যেস হয়ে গেছে, ঠিক সেরকমই।
রাতুলের সাথে কুসুমের বিয়ে হলে কুসুম খুব ভালো থাকবে, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে একটা অজানা মন খারাপ আমাকে জড়িয়ে ধরেছে। আমি বুঝতে পারছি না। ছোট সাহেব, কুসুম, এসো এসো। আপনার কফি। থ্যাংক ইউ। আমি চলে যাওয়ার পর আপনি কি আমাকে মনে রাখবেন ছোট সাহেব? আমি তোমাকে খুব মিস করব কুসুম। ছোট সাহেব, শেষবার আপনার জন্য কফি নিয়ে এলাম। এরকম কেন বলছো? বিয়ের পর তো তোমার বাড়ি বদলাবে, আমাদের বন্ধুত্ব তো নয়। তুমি আমাকে কথা দাও যে যাই হয়ে যাক না কেন আমরা আজীবন বন্ধু থাকবো। কথা দিলাম ছোট সাহেব, আমি শেষ নিঃশ্বাস অব্দি আপনারই হয়ে থাকবো। আপনার বন্ধু হয়ে। জানো কুসুম, চারিদিকে সবকিছুই ঠিকঠাক হচ্ছে, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে যে কিছু একটা ভেঙে যাচ্ছে, কিছু হারিয়ে যাচ্ছে। আমার জীবনে এর আগে এরকম বন্ধুত্ব কারোর সাথে কখনো হয়নি কুসুম। আমি বুঝতে পারছি না যে তোমার বিয়েতে আমি খুশি হব না তোমার চলে যাওয়ার দুঃখ আমাকে বেশি আঁকড়ে ধরছে। আই উইল মিস ইউ কুসুম। ছোট সাহেব, আমি আপনাকে একটা সত্যি কথা বলতে এসেছি। হ্যাঁ বলো না, কি সত্যি? সেদিনের শুটিং এর বিয়ে সত্যি। মানে কি বলতে চাইছো তুমি? ছোট সাহেব, আপনাকে সেদিন পর পেশে দেখে একজন আপনাকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছে।